তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ভারতের সর্বোচ্চ পদক পদ্মশ্রী পদক লাভ, এমনকি তার লেখা বই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাহেব, দিল্লি যাওয়া পর্যন্ত পয়সা নেই, দয়া করে ডাকযোগে পুরস্কার পাঠিয়ে দিন। বলছি হলধর নাগের কথা, যার নামের আগে কখনো স্ত্রী লাগেনি। খামতিনেক জামা, একটি ছেঁড়া রাবার চপ্পল, একটা অখিলানযুক্ত চশমা এবং 732 টাকার জামা মূলধনের মালিক পদ্মশ্রী পুরস্কারে ঘোষিত হয়েছেন। ইনি হলেন পশ্চিম উড়িষ্যার বাসিন্দা হলধর নাগ, যিনি কেশলি ভাষায় বিখ্যাত কবি। ভাবার বিষয় হলো তিনি এখনো পর্যন্ত শতাধিক কবিতা এবং 20টি মহাকাব্য রচনা করেছেন। তার সবগুলোই তার জিহ্বার ডগায়। এবার তার লেখা হলদার গ্রন্থাবলী 2-এর একটি সংকলন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হবে। সাদা পোশাক, সাদা ধুতি, গামছা ও গেঞ্জি পরিহিত হলধর নাগ বেশিরভাগ সময় খালি পায়ে থাকেন। উড়িষ্যার লোককবি হলধর নাগ একটি দরিদ্র পরিবারের মানুষ। 10 বছর বয়সে বাবা মায়ের মৃত্যুর পর তৃতীয় শ্রেণীতেই পড়া ছেড়ে দেন তিনি। অনাথ জীবনে তিনি বহু বছর ধরে ধাবায় বাসনপত্র পরিষ্কার করে কাটিয়েছেন। পরে একটি স্কুলে রান্নার দেখাশোনার কাজ পান তিনি। এর কয়েক বছর পর ব্যাংক থেকে 1000 টাকা ঋণ নিয়ে পেন, পেন্সিল ইত্যাদির একটি ছোট্ট দোকান খোলেন সেই স্কুলের সামনেই। এবার আসি তার সাহিত্যের বিশেষত্বে। 1995 সালের দিকে হলদার স্থানীয় ওড়িয়া ভাষায় রাম সবরীর মতো কিছু ধর্মীয় পর্বের উপর লেখালেখি শুরু করেন এবং মানুষকে সেগুলো আবৃত্তি করে শোনাতে শুরু করেন। আবেগে ভরপুর কবিতা লিখে মানুষের মধ্যে জোর করে উপস্থাপন করে তিনি এতটা জনপ্রিয় হয়ে ওঠেন যে 2 বছর আগে রাষ্ট্রপতি তাকে সাহিত্যের জন্য পদ্মশ্রী পদক দেন। শুধুমাত্র তাই নয়, 5 জন গবেষক এখন তার সাহিত্যে পিএইচডি করছেন, যেখানে হলদার মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। এটাই বলে জীবনের আসল সার্থকতা।